নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে অনেক অনেক স্বাগত। প্রিয় দর্শক বন্ধু, তোমাদের দীর্ঘ প্রতীক্ষার অবসান, অবশেষে ফরেস্ট গার্ড পোস্টের জন্য আবেদন শুরু হয়ে গেল 2025 সালের জন্য। তোমাদের বলে রাখি, এখানে যে আবেদনের যে প্রক্রিয়াটি আছে সেটা কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। 30শে এপ্রিল 2025 অর্থাৎ এপ্রিল মাসের 30 তারিখ হচ্ছে এখানে আবেদন করবার শেষ তারিখ। তোমাদের শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র মাধ্যমিক পাস থাকলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। অর্থাৎ ক্লাস 10 যদি তুমি পাস করে থাকো তাহলে এখানে তুমি তোমার আবেদনটি করতে পারছো, যেখানে তোমরা প্রত্যেক মাসের শুরুতে বেতন পেয়ে যাবে 37,000 টাকা। এখানে তোমরা ছেলে এবং মেয়ে উভয় ক্যান্ডিডেট পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলা থেকে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে ফরেস্ট গার্ড রিক্রুটমেন্ট 2025 সালের জন্য। এখানের যে অফিসিয়াল বিজ্ঞপ্তি এটা কিন্তু ইতিমধ্যে প্রকাশিত হয়ে গেছে। তোমাদের আমি আজকের এই ভিডিওর মাধ্যমে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা সম্পূর্ণ ডিটেলসে দেখিয়ে দেবো এবং তোমরা প্রত্যেকে এখানে কিভাবে আবেদন করবে, আবেদন পদ্ধতি সহ সমস্ত ডিটেলস আমি তোমাদের বলে দেবো। তোমরা কিন্তু আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তোমরা যারা যোগ্য ক্যান্ডিডেট আছো অবশ্যই কিন্তু ভিডিওটা দেখবার পর এখানে আবেদনটি করে দেবে। আর যারা কিনা চ্যানেলের নতুন দর্শক বন্ধু, যারা প্রথম আজকে আমার এই ভিডিওটা দেখছো, তারা অবশ্যই তোমাদের প্রত্যেকটা জেলার জব আপডেট সম্পূর্ণ বিনামূল্যে প্রতিদিন নিজেদের ঘরে বসে পাওয়ার জন্য অবশ্যই কিন্তু তোমাদের একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবে। এই ধরনের নিত্য নতুন সরকারি চাকরির আপডেটগুলো সম্পূর্ণটাই বিনামূল্যে পাওয়ার জন্য। চলো তাহলে আর বেশি সময় নষ্ট না করে এই যে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে এটা আমরা তোমাদের প্রত্যেককে অনস্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। প্রিয় দর্শক বন্ধু, তোমরা প্রত্যেকে অনস্ক্রিনের মাধ্যমে এই যে প্রকাশিত হওয়া অফিসিয়াল বিজ্ঞপ্তিটা কিন্তু দেখতে পাচ্ছ। তোমাদের বলে রাখি, এখানে মেল এবং ফিমেল উভয় ক্যান্ডিডেট তোমরা প্রত্যেকে কিন্তু এখানে আবেদন করতে পারবে যদি তোমার শিক্ষাগত যোগ্যতা ক্লাস 10 পাস হয়ে থাকে। অর্থাৎ মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতা থাকলে এখানে কিন্তু তুমি আবেদন করতে পারবে। এছাড়া আদার্স কোনো এডুকেশন কোয়ালিফিকেশান কিন্তু এখানে লাগবে না। এছাড়া মাধ্যমিকের কোনো পার্সেন্টেজ নাম্বারও কিন্তু এখানে লাগবে না। শুধুমাত্র 10 ক্লাস পাস করা থাকলেই তুমি এখানে আবেদন করতে পারবে। তোমরা এখানে কিভাবে আবেদন করবে সম্পূর্ণ ডিটেলসটা আমি তোমাদের আজকের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। এছাড়া এখানে কি কি ডকুমেন্ট তোমাদের আপলোড করতে হবে সেটাও আমি তোমাদের দেখিয়ে দেবো। তোমরা আজকের ভিডিওটা সম্পূর্ণটাই খুব মনোযোগ সহকারে দেখো। তোমরা দেখো, এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটার 13 নম্বর পয়েন্টে বলা রয়েছে এখানে তোমাদের কি কি ডকুমেন্ট লাগবে। তোমাদের এখানে আইডেন্টি প্রুফ হিসাবে আধার কার্ড, ভোটার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স এগুলোর মধ্যে যে কোনো একটা ডকুমেন্ট দিলেই কিন্তু হবে। এছাড়া তোমাদের বয়সের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা তোমাদের বার্থ সার্টিফিকেট কিন্তু এখানে লাগবে। এখানে একটি গুরুত্বপূর্ণ কথা আমি তোমাদের বলে রাখি, তোমাদের সমস্ত ডকুমেন্ট ভেরিফিকেশনের পর কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ড ইস্যু করা হবে তোমাদের পরীক্ষার জন্য। প্রিয় ক্যান্ডিডেট, এবার তোমাদের বলে রাখি, এখানে এই যে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা এটা প্রকাশিত হয়েছে 17 মার্চ 2025-এ। আর এখানে যে আবেদন প্রক্রিয়া এটাও কিন্তু ইতিমধ্যে এখানে শুরু হয়ে গেছে। তোমরা দেখো, অফিসিয়াল বিজ্ঞপ্তির মধ্যে বলা হয়েছে লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশান 30/4/2025, অর্থাৎ এপ্রিল মাসের 30 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু এখানে প্রত্যেকে আবেদন করতে পারবে যদি তোমার মধ্যে নির্দিষ্ট যোগ্যতা থেকে থাকে। তাহলে 30শে এপ্রিল 2025 হচ্ছে এখানে আবেদনটি জমা করবার শেষ তারিখ। তোমরা দেখো, এখানে মিনিমাম এডুকেশান কোয়ালিফিকেশান ক্লাস 10 পাস ফ্রম আ রেকগনাইজড বোর্ড। তুমি যদি যে কোনো ধরনের রেকগনাইজড বোর্ড থেকে শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকো তাহলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে। আর তোমার বয়স থাকতে হবে 18 বছর থেকে 24 বছরের মধ্যে। তোমার বয়স যদি 18 বছর হয়ে গিয়ে থাকে তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে যদি তোমার মধ্যে নির্দিষ্ট যোগ্যতা থেকে থাকে। 18 বছর থেকে শুরু করে 24 বছর বয়স পর্যন্ত প্রত্যেকটা জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট তোমরা এখানে আবেদন করতে পারবে। আর তোমাদের বয়স ক্যালকুলেট করা হবে 3004-2025 অনুযায়ী, অর্থাৎ 30শে এপ্রিল 2025 অনুযায়ী তোমাদের বয়স কিন্তু এখানে হিসেব করা হবে। এছাড়া এসসি এবং এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা সরকারি নিয়ম অনুযায়ী পাবে অতিরিক্ত 5 বছরের বয়সের ছাড়।
এসসি এবং এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেটের বয়স থাকতে হবে 18 থেকে 29 বছরের মধ্যে। ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা সরকারি নিয়ম অনুযায়ী পাবে আরও 3 বছরের অতিরিক্ত বয়সের ছাড়। ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটদের বয়স থাকতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে, তাহলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তোমরা দেখো এই বিজ্ঞপ্তির মধ্যে এই যে অফিসিয়াল বিজ্ঞপ্তিটার প্রকাশিত হওয়ার ডেটও কিন্তু দেওয়া রয়েছে, আর এর যে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এটাও কিন্তু দেওয়া রয়েছে। এবার তোমাদের বলে রাখি, এই যে বয়সের ছাড়টা দেওয়া হচ্ছে এটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের রুলস অনুযায়ী। আর তোমরা দেখো এখানে কিন্তু খুব কম বয়স থেকে তোমরা এখানে আবেদন করতে পারবে, তাও আবার ন্যূনতম শিক্ষাগত যোগ্যতায়। যেহেতু এখানে বয়সের ছাড়টা খুব কম রয়েছে, সেক্ষেত্রে এখানে কিন্তু কম্পিটিশানও খুব কম হবে। তাই বলছি, তোমাদের মধ্যে যদি নির্দিষ্ট যোগ্যতা থেকে থাকে তাহলে তোমরা কিন্তু এখানে অবশ্যই তোমাদের আবেদনটি করে দিও, কারণ তোমরা খুব কম বয়সে এখানে যে জব পোস্টিং সেটা কিন্তু পেয়ে যাবে, তাও আবার ন্যূনতম শিক্ষাগত যোগ্যতায়। প্রিয় অল অফ ইউ ক্যান্ডিডেট, এবার এখানে কিভাবে রিক্রুটমেন্ট করা হবে এই নিয়ে আমি তোমাদের সাথে এবার আলোচনা করব। তোমরা দেখো এখানে কিন্তু আরও আদার্স কিছু কোয়ালিফিকেশানের কথা বলা হয়েছে। তোমরা দেখো অফিসিয়াল বিজ্ঞপ্তির মধ্যে বলা হয়েছে তোমরা যে যে রাজ্য থেকে আবেদন করবে সেই রাজ্যের স্থানীয় ভাষা কিন্তু অবশ্যই তোমাদের জানতে হবে, তবেই কিন্তু তোমরা এখানে তোমাদের আবেদনটি করতে পারবে। আর এখানে কিন্তু 5টা ডকুমেন্ট আপলোড করতে বলা হয়েছে। এবার আমি তোমাদের বলে রাখি, তোমাদের কাছে যদি এই 5টা ডকুমেন্ট থাকে তাহলে তোমরা আপলোড করবে। এছাড়াও আজকের ভিডিওর শুরুতে আমি যে কটা ডকুমেন্টের কথা বলেছি সেই কটা ডকুমেন্ট থাকলেও কিন্তু হবে। সেই কটা ডকুমেন্ট তোমরা লিস্ট অনুযায়ী আপলোড করে দেবে, তাহলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। প্রিয় দর্শক বন্ধু, এখানে কি প্রসেসে রিক্রুটমেন্ট কমপ্লিট করা হবে এটা নিয়ে এবার আমি তোমাদের সাথে আলোচনা করব। তোমরা দেখো সবার প্রথমে তোমরা এখানে আবেদন করলে তারপর তোমাদের এখানে একটি রিটেন এক্সাম অর্থাৎ লিখিত পরীক্ষা দিতে হবে। লিখিত পরীক্ষায় তোমরা যারা উত্তীর্ণ হবে তাদের কিন্তু এখানে ফিজিক্যাল এক্সামিনেশনের জন্য ডাকা হবে। ফিজিক্যাল এক্সামিনেশান দেওয়ার পর একটা মেরিট লিস্ট প্রকাশিত করে দেওয়া হবে। মেরিট লিস্টে যাদের নাম থাকবে তাদের ডাকা হবে ভিভা ভয়েস অথবা ইন্টারভিউর জন্য। ইন্টারভিউ টাইমে সমস্ত ডকুমেন্ট ভেরিফাই করা হবে। তোমরা যদি ঠিকঠাকভাবে ইন্টারভিউ দাও আর যদি ইন্টারভিউতে কোয়ালিফাই করো তাহলে এখানে যে কাজ সেটা কিন্তু তোমরা পেয়ে যাবে। তুমি একজন মেল বা ফিমেল যে কোনো ক্যাটাগরির ক্যান্ডিডেট হও না কেন, তোমরা কিন্তু এখানে এইভাবেই তোমাদের জব পোস্টিং হয়ে যাবে। আর এই যে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা, এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করবার জন্য আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবার পর আজকের ভিডিওর নিচে থাকা ডেসক্রিপশন বক্সটা কিন্তু তোমাদের অবশ্যই চেক আউট করতে হবে। আমি কিন্তু প্রতিদিন প্রত্যেকটা অফিসিয়াল বিজ্ঞপ্তিগুলো প্রত্যেকটা ভিডিওর নিচে থাকা ডেসক্রিপশন বক্সে কিন্তু তোমাদেরই জন্য প্রোভাইড করে থাকি। তোমরা চাইলে সেখান থেকে অতি সহজেই কিন্তু বিজ্ঞপ্তিগুলো নিজেরাই ডাউনলোড করে নিতে পারবে। প্রিয় ক্যান্ডিডেট, এবার তোমরা দেখো এখানে মিনিমাম ফিজিক্যাল রিক্রুটমেন্ট নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব। তোমরা দেখো অফিসিয়াল বিজ্ঞপ্তির 7 নম্বর পয়েন্টে মিনিমাম ফিজিক্যাল রিক্রুটমেন্ট সম্পর্কে ডিটেলসে বলা রয়েছে। তোমরা এখানে যেহেতু মেল এবং ফিমেল প্রত্যেক ক্যাটাগরির ক্যান্ডিডেট আবেদন করতে পারছো, সেক্ষেত্রে হাইট, তোমরা যারা মেল ক্যাটাগরির ক্যান্ডিডেট আছো তোমাদের হাইট থাকতে হবে 155 সেমি। আর তোমরা যারা ফিমেল ক্যাটাগরির ক্যান্ডিডেট আছো তোমাদের হাইট থাকতে হবে 152.4 সেমি। তাহলেই কিন্তু তোমরা এখানে তোমাদের আবেদনটি করতে পারবে। এবার চেস্ট দেখো, মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে চেস্ট থাকতে হবে 84 সেমি, আর ফিমেলদের এখানে কিছু বলা নেই। আর চেস্ট এক্সপেনশান মানে তোমরা যারা মেল ক্যান্ডিডেট আছো তাদের 90 সেমি থাকতে হবে, আর ফিমেলদের ক্ষেত্রে কিছু লাগবে না। এবার দেখো ওয়ার্কিং, তোমাদের কিন্তু 25 কিলোমিটার 4 ঘন্টার মধ্যে মেল ক্যাটাগরির ক্যান্ডিডেটদের পার করতে হবে 25 কিলোমিটার মাঠ, আর ফিমেলদের 16 কিলোমিটার 4 ঘন্টার মধ্যে কিন্তু পার করতে হবে। এটা তোমরা হেঁটে তোমাদের পার করতে হবে। তোমাদের বলে রাখি এখানে কিন্তু সময়টা অনেক বেশি দেওয়া রয়েছে এবং মাঠের যে দৈর্ঘ্য সেটাও কিন্তু বেশ দেওয়া রয়েছে খানিকটা। তোমাদের বলে রাখি তোমরা যদি রিটেন এক্সামে পাশ করে যাও তাহলে আরামসে কিন্তু এই যে ফিজিক্যাল আছে এখানেও কিন্তু তোমরা পাশ করে যাবে। অবশ্যই রিটেন এক্সামের জন্য তোমরা এখন থেকে প্রিপারেশান শুরু করে দাও, তোমরা যারা এখানে আবেদন করবার জন্য একজন আগ্রহী ক্যান্ডিডেট আছো। প্রিয় ক্যান্ডিডেট, এবার তোমাদের বলে রাখি এখানে রিটেন এক্সামের ক্ষেত্রে কি কি সিলেবাস থাকছে সেই সিলেবাস নিয়ে আমি তোমাদের সাথে নেক্সট ভিডিওতে আলোচনা করব। তোমাদের কোন কোন বিষয় পড়ে যেতে হবে, কোন কোন বিষয় থেকে কত নাম্বারের প্রশ্নপত্র হবে।
আমাদের সিলেবাস যদি তোমরা ফলো করো তাহলে সেখান থেকে তোমরা কিন্তু 50% কমন পেয়ে যাবে। এবার তোমাদের বলে রাখি 50% থাকবে রিটেন এক্সাম থেকে, 30% থাকবে ফিজিক্যাল থেকে, আর 20% থাকবে তোমাদের ইন্টারভিউ থেকে। তোমরা যদি খুব ভালোভাবে প্রিপারেশান নিয়ে পরীক্ষা দিতে যাও তাহলে এখানে যে চাকরি সেটা কিন্তু তোমরা খুব সহজেই পেয়ে যাবে। তোমরা কিন্তু অবশ্যই তোমাদের একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে রাখবে, কারণ তোমরা যারা ফরেস্ট গার্ড পোস্টের জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষারত অবস্থায় ছিলে, আমরা কিন্তু তোমাদেরকে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ কিন্তু আলোচনা করব তোমাদের সাথে এখানে বিস্তারিত বিষয়গুলো নিয়ে। এখানে চাকরি করবার পর তোমাদের প্রত্যেক মাসে কত টাকা বেতন হবে সমস্ত ডিটেলসে কিন্তু আমি তোমাদের সাথে আলোচনা করব। আচ্ছা, এবার এখানে তোমাদের বলে রাখি, এখানে আবেদন করবার জন্য তোমাদের সম্পূর্ণটাই কিন্তু অনলাইনে আবেদন করতে হবে। তোমরা দেখো অনস্ক্রিনে একটা অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছ, এই অফিসিয়াল ওয়েবসাইট থেকেই কিন্তু তোমাদের আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। আর আবেদন করবার পর কিন্তু তোমাদের এখানে আবেদন মূল্য প্রদান করতে হবে। এখানে কিন্তু আবেদন মূল্য হিসাবে তোমাদের 200 টাকা আবেদন মূল্য প্রদান করতে হবে। এসসি এবং এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেট যারা আছো তাদের কিন্তু এখানে কোনো আবেদন মূল্য লাগছে না। শুধুমাত্র জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট এবং ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটদের আবেদন মূল্য বাবদ 200 টাকা আবেদন মূল্য কিন্তু প্রদান করতে হবে। এখানে আবেদনটি করবার জন্য অফিসিয়াল ওয়েবসাইটটা হচ্ছে http://spsc.sikkim.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমেই কিন্তু তোমাদের এখানে যে আবেদন প্রক্রিয়া সেটা কিন্তু কমপ্লিট করতে হবে। আবেদন প্রক্রিয়া কমপ্লিট হওয়ার পর তোমরা যারা জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট এবং ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেট আছো তোমাদের কিন্তু ডেবিট কার্ডের মাধ্যমে কিন্তু আবেদন মূল্য বাবদ 200 টাকা কিন্তু প্রদান করতে হবে। আর তোমাদের কিন্তু সমস্ত ডকুমেন্ট এখানে স্ক্যান করে আপলোড করতে হবে। ফটো এবং সিগনেচারটাও কিন্তু তোমাদের স্ক্যান করে আপলোড করতে হবে, তাহলে যে আবেদন প্রক্রিয়া এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আর এখানে আবেদন করবার পর লিখিত পরীক্ষার জন্য কী কী সিলেবাস থাকছে সেই সিলেবাস সম্পর্কে আমরা তোমাদের সাথে নেক্সট ভিডিওতে ডিটেলসে আলোচনা করে দেব। এবার তোমরা দেখো এই যে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি এটা প্রকাশিত হয়েছে সিকিম পাবলিক সার্ভিস কমিশন থেকে, আর যার কিন্তু ফোন নাম্বার ইমেল আইডি সমস্তটাই কিন্তু তোমরা অফিসিয়াল বিজ্ঞপ্তির মধ্যে দেখতে পাচ্ছ, ওয়েবসাইটটাও কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। তোমরা দেখো এর যে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার সেটাও কিন্তু দেওয়া রয়েছে অফিসিয়াল বিজ্ঞপ্তির মধ্যে, এবং 17ই মার্চ 2025 কিন্তু এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। এখানে কিন্তু 53টার মতো কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। তোমরা যারা দীর্ঘদিন ধরে ফরেস্ট গার্ড এই পোস্টের জন্য অপেক্ষা করছিলে তোমাদের জন্য কিন্তু একটা দুর্দান্ত অপরচুনিটি, যেখানে কিন্তু তোমরা লেভেল 6 অনুযায়ী প্রত্যেক মাসে বেতন পাবে। লেভেল 6 মানে ধরো না 40,000 টাকার কাছাকাছি কিন্তু তোমাদের জন্য প্রত্যেক মাসে বেতন থাকছে। আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে পোস্ট রয়েছে। তোমরা দেখো অনস্ক্রিনে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ এখানে কিন্তু 17টা ক্যাটাগরির পোস্ট রয়েছে। তোমরা এখানে যে যে পোস্টের জন্য যোগ্য ক্যান্ডিডেট অবশ্যই কিন্তু তোমরা সেই পোস্টের জন্য তোমাদের আবেদনটি করে দেবে। এখানে এবার তোমরা দেখো তোমরা যদি লিখিত পরীক্ষায় 30% নাম্বার তুলতে পারো তাহলেই কিন্তু তোমরা এখানে পাশ করে যাবে। প্রত্যেকটা ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য এখানে প্রচুর পরিমাণে শূন্যপদ রয়েছে। কোন ক্যাটাগরির ক্যান্ডিডেট কত পার্সেন্ট নাম্বার পেলে কোয়ালিফাই করবে সমস্তটাই কিন্তু অফিসিয়াল নোটিশে ডিটেলসে বলে দেওয়া হয়েছে। তোমরা একটু বিজ্ঞপ্তিটা খুব ভালোভাবে পড়ে নেবে আবেদন করবার আগে। আর যোগ্য ক্যান্ডিডেটরা অবশ্যই কিন্তু এই সুযোগ হাতছাড়া করবে না, অবশ্যই কিন্তু তোমরা এখানে আবেদন করে দেবে। 30শে এপ্রিল 2025 হচ্ছে এখানে আবেদনটি করবার শেষ তারিখ। আর তোমাদের কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন ফিস জমা করে সম্পূর্ণ আবেদন প্রসেসটা কিন্তু কমপ্লিট করতে হবে। চলো তাহলে আজকে এই পর্যন্ত। আবার আগামী দিন নতুন কোনো সরকারি বা বেসরকারি চাকরির জব আপডেট নিয়ে জব টিউটোরিয়াল একাডেমির সাথে তোমাদের খুব তাড়াতাড়ি দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। হরে কৃষ্ণ, রাধে রাধে। থ্যাংক ইউ ইউনিভার্স। ধন্যবাদ সবাইকে।